কালকে কিন্তু 5ই আগস্ট। এই 5ই আগস্টে সারা দেশকে বুঝাতে হবে আমরা পালাতে পারি না, আমরা পালিয়ে যাই নাই, আমরা হারাই নাই। চুলকানি রে, আপনি যখনই একটা মলম লাগাইতে যান তখনই চুলকানি আপনাকে বলে চুলকানি নাই, চুলকানি পালায় গেছে। চুলকানি পালায় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি চুলকানি নাকি? ভাই আমাদের চুলকানি পালাইছি। ও বুঝছি। আজকের থেকে বাংলাদেশের জমিনে পরিবহন হিসেবে হেলিকপ্টারকে জাতীয় পরিবহন ঘোষণা করা হোক। বেলজ্জা যেহেতু হয়েছি, বেলজ্জা আরো হব, তবুও এদেশের মাটিতে চুলকানিকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ঠিক না না ভাইয়া, এখন তোমাকে তো আমরা পাবো না, বুঝো নাই? আমরা তো এখন তোমাকে চাল দিতে পাই না। যখন চাল দিতে পারছিলাম না তখন তো টাকা রাখে নাই। তুই আসলি আমার কাছে নাজমুল, পরে কথা বলি। হ্যাঁ কি ভাইয়া? নাজমুল, দেখতে দেখতে একটা বছর চলে গেল, তোদের কোনো খোঁজ খবর নাই। তোরা কাজে কর, কাজে কর, কাজ তো করবি রে ভাই। আমরা তো এখন তোদের চাল দিতে পাই না। যখন চাল দিতে পারছিলাম না, হাজার হাজার টাকা দিতে পারছিলাম, তখন তোদেরকে টাকা লাগে নাই, বুঝছো? আর এখন তো তোদের খুঁজি পাওয়া যাবে না। বাড়িতে যে মাসের পর মাস চাল থাকে না, তখন তো আর খবর নিতে আসিস না। আর এখন কি হলো ভাই? ওইলা চাল ডাল সবকিছু বাদ। কালকে কিন্তু 5ই আগস্ট। এই 5ই আগস্টে সারা দেশকে বুঝাতে হবে আমরা পালাতে পারি না, আমরা পালিয়ে যাই নাই, আমরা হারাই নাই। সারা দেশকে কাল চমকিয়ে দিতে। তাই নাকি? তোর কথা শুনে আমার তো বুক চওড়া হয়ে গেল। চল আজকে ডেকোরেশনে ফোন দিয়া হাই স্কুল মাঠে একটা বিশাল অনুষ্ঠান করব, আর ওখানে আমি হব প্রধান অতিথি। বাহ, তো মার খাওয়ার ভালো শখ রে। হ্যাঁ, তাহলে মার কি কালকে খাবি না সকালে না বিকালে? কোন সময় খাবি মার? ও আমরা তো আগের দিনে নাই, তো এখন কি করবি? শোনো, আমরা ফেসবুকে লাইভ করব, এমন একটা লোক দিয়ে লাইভ করব যে লোককে কেউ চিনে না। এই লোক দিয়ে আমরা লাইভ করিয়া সারা দেশ কালকে আমরা চমকে দেবো। কি বলিস ভাই? এইরকম লোক তো আমার কাছে আছে। কি রে, তুই বলিস কি? আছে তোর কাছে লোক? হ্যাঁ আছে। চল চল। হায় রে মজার চুলকানি, চুলকাইতে চুলকাইতে আপনার নতুন প্যান্টের পকেটগুলা ছিঁড়া ফেলাইছেন। চুলকানি রে, আপনি যখনই একটা মলম লাগাইতে যান তখনই চুলকানি আপনাকে বলে চুলকানি নাই, চুলকানি পালায় গেছে। চুলকানি পালায় না। আমাদের এই একটা প্রোডাক্ট এই অনলাইন লাইভের মাধ্যমে আমি বলে দিতে চাই, আমার এই পাগলা মলম আপনি একটা ব্যবহার করেন, আমি আপনাকে এই লাইভের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি আপনার চুলকানি হেলিকপ্টারে করে দিল্লি পালাবে। 5 আগস্টের পর 5 আগস্ট চলে যাবে, কিন্তু চুলকানি আপনাকে যতই বলুক সে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। কিয়ামত পর্যন্ত আমাদের এই মলমটা যদি একবার ব্যবহার করেন তাহলে আপনার চুলকানি ফিরতে পারে না, পারে না, পারে না। দাম মাত্র 10 টাকা, স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? প্রোডাক্ট শেষ হওয়ার আগেই। আরে এই লোক, তুই আমার কার কাছে নিয়ে আসলি? এত মলম বেছে না, আমার আপা করে অপমান করে। আরে যাই বলে বলুক, কথার স্পিডটা দেখ। তা অবশ্য ঠিক আছে, প্রোডাক্ট শেষ হওয়ার আগেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার বাবুর ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি চুলকানি নাকি? ভাই আমাদের চুলকানি পালাইছি। ও বুঝছি, ওই দলের লোক। লতিফ ভাই, আপনার জন্য একটা কাজের অর্ডার আছে। ভাই আমাদের একটা সমাবেশে আপনি শুধু একটা ফাড়িয়ে একটা ভাষণ দিয়ে দিবেন। আরে ভাই, আমি কিভাবে বক্তব্য দিব? আমি না করি রাজনীতি, না আছে আমার লেখাপড়া। ভাই আপনার লেখাপড়া রাজনীতি কোনো কিছু দরকার নাই, আপনার শুধু মুক্ত আর আপনার গলাটা একটু খুলে যান, বুঝছেন? লতিফ ভাই না করেন না, না করেন। আচ্ছা ঠিক আছে, বুঝছি। যেহেতু তুমি বলতেছো আমি আর না করবো না, কিন্তু পুলিশ আসলে কিন্তু আমি নাই ভাই। আচ্ছা ভাই, যাই হোক, আপনি কাল সকাল সকাল ওই জঙ্গলবাড়ির ওইখানে একটু আসেন। হ্যাঁ ভাই, জঙ্গলবাড়ি আইছেন? হ্যাঁ কি হোক জঙ্গলবাড়ি? হ্যাঁ মানে এক সময় কারে জঙ্গলবাড়িতে রাখার চেষ্টা করছে, আর এখন কারা জঙ্গলবাড়িতে মিটিং ডাকে। কিরে ভাই, আমি একজন সাংবাদিক মানুষ, আপনাদের প্রোগ্রামের লোক কই? ভাই, ওই দুইটা কথার জন্য ওই ফকিন্নিকে আমি কালকে 5000 টাকা দিছি, এই এখন পর্যন্ত তোমার লোক কই? আরে এতক্ষণ তো আসির কথা, ওই যে মনে আছে। আসতেছে ভাই, আসতেছি। তোমরা কালকে বললা বিশাল সমাবেশ, এখানে এসে দেখি মাত্র 3 কুত্তা। হ্যাঁ ভাই, আপনি বুঝতেছেন না বিষয়টা, এখানে সাংবাদিকও আছে। আপনি এত কথা বলেন তো, আপনি মনে করেন যে এটি একটা বিশাল সমাবেশ, এইটা হচ্ছে প্রধান অতিথি হচ্ছেন, আর এখানকার প্রধান অতিথি হচ্ছেন আপনি, আর আপনি হচ্ছেন আমাদের দলের লোক। সেই মনে করি আপনি একে ফাটিয়ে দিবেন। আপনি বলছেন তো, আমি চালু করতেছি, বুঝছেন? ফাটিয়ে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই দিনে 5 আগস্টে আমাদের আপা আমাদেরকে মাঝ নদীতে টুকু চোখের জলে ভাসিয়ে আমাদেরকে ছেড়ে উনি হিজরত করে হেলিকপ্টারে করে
বর্ডার পার হয়ে গেছে। ঠিক। আচ্ছা আপনারা তো এতদিন আত্মগোপনে ছিলেন, তাহলে আজকে কি কারণে এখানে বাড়লেন? সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি। আজকে আমাদের বের হওয়ার দুইটা কারণ। এক, সবাই বের হয়েছে তাই আমরাও বের হয়েছি। আর দুই, বাংলাদেশের জাতীয় পাখি আছে, জাতীয় ফুল আছে, জাতীয় ফল আছে, জাতীয় অনেক কিছুই আছে, কিন্তু জাতীয় কোনো পরিবহন নাই। আমরা আজকের এই সমাবেশ থেকে সবাইকে বলে দিতে চাই, আজকের থেকে বাংলাদেশের জমিনে পরিবহন হিসেবে হেলিকপ্টারকে জাতীয় পরিবহন ঘোষণা করা হোক। আমাদের নেতার উপহার জাতীয় গাড়ি হেলিকপ্টার। এই আমাদের নেতার এই নিয়ম করেছে না বদনাম করেছে। আরে যাই বলে বলুক, মজা লাগতেছে। তা তো ঠিক, চলুক চল। ভাই সব, আপনারা একটা কথা মনে রাখবেন, মনোবল কখনো হারাবেন না। আপনারা মনে করবেন আপা নাই, আপা পালিয়ে গেছে, আপা পালায় না। আমাদের আপা কি করে? আমাদের আপা হিজরত করে, হিজরত। না না করতে হয় হয়। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এই সমাবেশে আপনি এই যে একটু বলেছেন এটা তো বাংলা লেখা, আমি তো বাংলা বুঝি না ভাই। ইংলিশ বুঝেন? কেউ বাংলায় বুঝে দিলে বুঝি। আপনার বলা লাগবে না। তো কথা হচ্ছে, আমি শেষ করব। ভাই আপনি কি মনে করেন আপা আবার এই দেশে আসবে? আপনি তো মিয়া পড়ে আছেন আপাকে নিয়ে, আমাদের কনফিডেন্স আরো উপরে। মানে ওই যে একটা গান আছে না, যদি রাত পোহালে শোনা যেত, আমরা সেই শোনা যেত অপেক্ষায় আছি। আমরা জানি যে আমাদের আপার যিনি পিতা ছিলেন উনিও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে একদিন। বুঝছি। আপনি কিছুই বুঝেন নাই। বেলজ্জা যেহেতু হয়েছি, বেলজ্জা আরো হব, তবুও এদেশের মাটিতে চুলকানিকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ঠিক। তুমি ঠিক তো দাও কেন?